100% ঠিক করবে, পুরো ঠিক হবে, কোনো ভুল হওয়ার আছে? লিখবে, লিখে একবার নিজেই উচ্চারণ করবে। তুমি নিজেই ছাত্র, তুমি নিজেই শিক্ষক। লেখার পরেই চেক করবে আমার ঠিক আছে কি নেই, তারপরে যাবে শিক্ষক মহাশয়ের কাছে। দেখুন এবার এইভাবে ভাঙা গড়ার খেলা যত খুলবে তত তোমাদের আনন্দ পাবে। বর্ণ গঠনের মধ্যে দিয়ে যে আনন্দ আছে বাংলা ভাষার, সেটা তোমাকে খুঁজে পেতে হবে। শব্দ গড়বে, শব্দ ভাঙবে, এই ভাঙা গড়ার খেলা, তবে তো নতুন নতুন শব্দ শিখতে পারবে, বাংলার মজাগুলো খুঁজে পাবে। আমরা ভাঙবো। ক্লাস 3-রও বইতে আছে, ক্লাস 4-এরও বইতে আছে। পড়ো, এটা কি লেখা আছে? পাহাড়। ক্লাস 3-তে আছে, বনের ধারে মস্ত পাহাড়, না 4-এও আছে? আছে তো? আচ্ছা, প্রথমে কি আছে বলো? প আছে, এটা কি? আ। এবারে তোমরা কি লিখছিলে? এইখানে আকারটা দিয়ে দিচ্ছিলে, তাহলে তো আর বিশ্লেষণ হলো না। বিশ্লেষণ মানে প্রতিটা বর্ণকে আমরা আলাদা করে দেব। প যুক্ত কে আছে? আ, তাহলে আকার লিখলাম, পা হলো। তারপরে কে আছে বাছা? হ যুক্ত কে? আ। আর এটা কি? পাহাড়। এবারে শুধু ডয়ে শূন্য র কি হয়? একটা অ লাগে, লাগে তো। কিন্তু দেখো এই জায়গাটা অনেক বইয়ে অনেক রকম থাকে। আমরা কি করব? আমরা ওটা দিয়েই দেবো। কোনো সময় দেখবি বইয়ে এটা নাও থাকতে পারে, ওই জন্য এরকম কোনো বইতে বন্ধনী দেওয়া থাকে শেষের ওটা। আমাদের শব্দটা শেষে যে ওটা থাকে বন্ধনী দিয়ে দেয়। কি জন্য দেই না? তাতে উচ্চারণ। নমিত আমার কাছে এদিকে, হ্যাঁ ঠিক আছে, গুড, এখানে দাঁড়া, হ্যাঁ ধাক্কা দিস না ওখানে। এটা কি হয়েছে? পা, বলো। তাহলে একবার লেখার পরে পড়ে দেখবে আমার পুরোটা আসছে কি আসছে না। পা, হা, হয়েছে? তাহলে জানবি তোর ঠিক আছে, তখন নিজেই মনে মনে রাইট দিবি। মাস্টারকে দেওয়ার আগে একবার নিজে চেক করে দেখবি আমার ঠিক আছে কি নেই। ঠিক আছে? লেখার পরে দেখবি, যদি না হয় তাহলে জানবি কোনো গন্ডগোল আছে। চলো এই পাশে আসো। এটা কি? মস্ত। আগে কি আছে? দাঁড়া 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 দাঁড়া, মটা উচ্চারণ করার জন্য কি লাগে? একটা আ কোথায় আছে? কিছু নাই মানে কে আছে? ও আছে। ম কে আছে? ও আছে। এটা কি? দন্তস্বই। তাহলে কি লিখবো? দন্তস্ব যুক্ত ত। শেষ না আরো কিছু দিব? ও দিতে। ওই যে বলেছি মস্ত, শেষে একটা অ ঢুকে আছে। সব সময় উচ্চারণের সাথে যাবে, যেমন উচ্চারণ তেমন লিখবো। দেখো ম স্ত, মস্ত। এবারে সুদীপ বলবে এটা কি আছে? অন্ধকার। বল কি লিখবো? ও, তাই আসতে বলো কো, ও লিখলাম। তারপর এটা কি? এই এই দাঁড়া দাঁড়া, থাম থাম, রোহন। দন্ত নয় ধ, আগে আছে দন্তন্য, তারপরে এইখানে তোমাদের একটা কথা মনে রাখি, যখন এরকম কোন যুক্ত ব্যঞ্জন থাকবে, দেখো এগুলো সব আমি যুক্ত ব্যঞ্জন লিখেছি, দুটো ব্যঞ্জন বর্ণ নিয়ে একটা একটা যুক্ত হয়েছে ওরা। এরকম যুক্ত ব্যঞ্জন যদি থাকে তার মানে কি ওরাকে আগের থেকেই আঠা দিয়ে বন্ধ করা আছে, যে এর ভিতরে বাবা কেউ রাত জায়গা নাই। জায়গা পেতে গেলে তোকে কোথায় নিতে হবে? পিছনে। ঠিক? এই যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো অ আ স্বরবর্ণ কিচ্ছু দিবি না, মনে থাকবে? কি বলে দিলাম? যুক্ত ব্যঞ্জনের মাঝে কারো জায়গা নাই। জায়গা কোথায় পাবে? পিছনে। মনে থাকবে? দেখো তাহলে অন্ধ। এবারে তোরা সেই মাস্টারে বলেছিল অ দিতে, এই মাঝে কিন্তু অ দিবি না, হ্যাঁ ধয়ের পরে দিবি। তাহলে অন্ধ। আর কে আছে এরপর? বাকিটা সোজা ক যুক্ত আ যুক্ত র। অন্ধকার। শেষে একটা কি দিব? অ। ঠিক আছে? এগুলা হসন্ত দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা বলো। বন্ধনী। আচ্ছা ঠিক আছে, বন্ধনী দিলে দিলাম। না, এটা উচ্চারণে আছে মস্ত, ওটা পরিষ্কার উচ্চারণে আছে। এদিকে শোন না, এদিকে এদিকে, এইখানে দাঁড়া। হ্যাঁ আচ্ছা, এইটা বল কি আছে? দাঁড়া, যাকে বলতে বলি। কাজল বল, এটা কি? পুরোটা পড়। দেখ পড়তে পারলো নাই তুই।
প ইয় চয় আকার তালে বস্য কি হলো 50। কি লিখবো প্রথমে প, কি লিখবো অ, একটা অ দরকার হয়, অ দিলাম প, তারপরে কি আছে ইয় চ, আগে ইয়, এখানে কি অ দিব না দিব নাই? একটু আগেই তোমাদের বলা হয়েছে যে যুক্ত ব্যঞ্জনের মাঝে কি দরকার আছে, তাহলে এখানে কি ও দেব, কি দেব সাথে সাথে চ, তাহলে প ইয় চয়ে কি আছে আকার, আকারের জন্য আ দিলাম, আর এটা কি তালব বস। বলো 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 বলো, এখানে একটা অ হবে, একেও বন্ধনী দিয়ে দিলাম, কারণ আমরা 50 বলি না 50 বলি 50, তাহলে সঠিক উচ্চারণের মতো যদি হয় তাহলে এই পর্যন্তই হচ্ছে। কিন্তু ওই যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার জন্য কি লাগে, একটা করে স্বরবর্ণ লাগে, ও আ হ্রস্ব ই দীর্ঘ ই কাউকে লাগে, সাপোর্ট লাগে, তো তাহলে এই কারণে এটা দিলাম। এটা কি আছে পড়ো, বড় কে পড়বে? আস্পর্ধা। কি আছে আস্পর্ধা, বলো আ, দাঁড়া যাকে বলতে বলি দেখি কি আছে, নমিতা বল আ, তারপরে দন্তস্ব ঠিক বলেছে, প ঠিক বলেছে, এইখানে ভুল হয়ে গেল, এই পটার জন্য সাপোর্টিং কে লাগবে, এই দেখো আসপ, দাঁড়াও দাঁড়াও দেখি এবার আমার বোঝানোটা মনে আছে কিনা, এরপরে কি দেখো ইন্টারেস্টিং জিনিস চলে এসছে মাথায়, দাঁড়া 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 দাঁড়া, কি লিখবো, হ্যাঁ ঠিক বলেছে, কি বলেছিলাম রটা ডিগবাজি দিয়ে সামনে, তাহলে আগে কাকে দিয়ে দিব, তারপরে কে আছে ধ, তারপরে কে, বাহ এই তো হয়ে গেল আস্পর্ধা, এগুলো অসন্ত দিয়ে দাও, ঠিক। এটা কি, এটা অনিমা বল ভাই সামনে, হ্যাঁ এদিকে বল, এটা কি আছে ব, আর এটা কি রফলা নাই জফলা, বয়ে জফলা দন্তস্বইত, তাহলে জফলার জন্য আমরা কি লিখি, হ্যাঁ অন্তস্থ জ, তাহলে এই বয়ের পরে ওটা দেবো না অন্তস্থ জয়ের পরে দেবো, কেন দেব, কারণ এরা অলরেডি একটা যুক্ত ব্যঞ্জন তৈরি হয়ে আছে, মাঝে ঢোকার কি জায়গা আছে, তাহলে ঢুকতে গেলে তোমাকে কোথায় পিছনে, তাহলে বয়ে জ ফলা বে দন্তস্বই ত, ব্যস্ত, ব্যস্ত, এখানে ওটা কিন্তু আছে, ওটা এরকমই থাক। আচ্ছা এবারে রাজু এটা কি লেখা আছে, ক্ষমা, বানান কর, কয়ে মূর্ধন্য স, আগে যাবে ক, তারপরে মূর্ধন্য স, আর কিছু দরকার আছে, ও দরকার আছে, একদম ঠিক। তাহলে কয়ে মূর্ধন্য স, এটা কি, দাঁড়া লিচু বল কি লিখবো, ময় আকারের জন্য কি লিখবো, দেখছিস ভণ্ড আদেশ, ম লিখবো, বাহ, তার সাথে ও লিখবো, হ্যাঁ ঠিকটা বল, একবার লিখার পরে পড়ার জন্য বলেছি, খ মা, ক্ষমা হয়েছে। এবারে দেখো ঈশ্বরচন্দ্র শর্মা তোমরা পড়লে, বানান করো, আগে কে আছে দীর্ঘ ই লিখলাম, তারপরে তালে বস্যই তালব বস, ব ঈশ্বর, তাহলে এতদূর ঠিক আছে, ঈশ্বর র, ঈশ্বর, আর এরপর চন্দ্র, আগে চটা উচ্চারণ করো চ, তারপরে কে দন্তন্য দয়ে রফলা আছে, দন্তন্য দ র, লেখো দন্তন্য দ র, একটা অদরকার হবে। এইবারে দেখো যেটা আমরা বলেছিলি মাঝে কিন্তু কাউকে দিতে নেই, এইখানে দন্তন্বয় দয়ের ফলা যেটা লেখা আছে মাঝে কি কোনো অকে দিতে পারি, শেষে দেওয়া যাবে, শেষে দিয়েছি। এবারে এই যেগুলো আছে ব্যঞ্জন বর্ণ এদেরকে হসন্ত দিয়ে দাও, ঠিক আছে, বানান করে দেখো, ঈশ্ব র চ দ্র, ঈশ্বর চন্দ্র, লেখার পরেই একবার পড়ে দেখবে, ঠিক আছে। চলো এটা করো,
পয়ে আকারে পা, পারিশ্রমিক। আগে প দিলাম, তারপরে কি কি হলো? পা, পা। দেখি এইটা রীতা বল, এই রয়ে হস্যিকারে কি লিখবো? থাম থাম বল। সঞ্জয় বিখ্যাত একটু বসান বসান, ও ঠিক হয়ে যাবে সব। আচ্ছা এটা কি হবে বলো সঞ্জয়? র, আর তার সাথে ঠিক বলেছে, রয়ের সাথে হস্যই। কি হলো? পারি। এখানে চলে আসলাম। বিনয় কি লিখবো? হ্যাঁ তালবস্য র, বাহ, স্র। আর একটা অ লাগবে তো, তাহলে পড়ান, পড়ে দেখ। পা, রি, স্র। লেখার পরেই পড়ে দেখবি আমার ঠিক আছে কি নেই। দেখো পা, রি, স্র, তারপরে কি আছে? মি। মি মানে কি? ম যুক্ত হস্যই, পারিশ্রমি। আর কি? ক, কয়ের সাথে ও দেব না? দেব না। পারিশ্রমিক। এইখানে ওটা বন্ধনীতে দিবে। কেন? কারণ ও এর উচ্চারণটা আমার ঠিকঠাক হচ্ছে কি শেষে? আমরা কি বলি? পারিশ্রমিক, এমন বলি না পারিশ্রমিক। তাহলে ও এর উচ্চারণটা আমার পরিষ্কার নয়, এই জন্য তো বন্ধনীতে দিয়ে রাখলাম যে থাক। এটা কি লেখা আছে? একটু ওই পাশে চলো, চলো ওই পাশে চলো। হ্যাঁ আস্তে আস্তে। এটা কি আছে? না, স্টেশন। স্টেশন হস্যইকার কি আছে? নেই। স্টেশন। সাবির বল কি লিখবো? দন্তস্ব ট, ঠিক আছে। তার সাথে বিনয় এ, বাবা বাবা, দেখ বিনয়ের কত সুন্দর মনে আছে। দেখ স্টে হয়েছে, স্টে। তারপর তালব্যস্য। কি দেবো তালব্যস্যের সাথে? ও, এই তো ওটা বলবি তো। তাহলে স্টে স, দন্তন্য, স্টেশন। এইখানে আসো, কি লেখা আছে? এইবারে তোমাদের সেই প্রিয় শব্দটা আছে, মনে করবে। অপেক্ষা। চলো লিখো অ, তার সাথে কে? প, প যুক্ত এ, অপে। হ্যাঁ কয়ে, কিসে মূর্ধন্য স? কয়ে মূর্ধন্য স। ক যুক্ত, আর শেষে কি আছে? আকা। কি হলো? অ, অ, পে, খা, অপেক্ষা। ঠিক আছে। আর এই একটা বাকি থাকলো শিক্ষা। একদম সোজা। এটা কে বলবে দেখি? বজরং বল। পালাবার চেষ্টায় আছে, লে এবার বল। প্রিয়ঙ্কা তালব্যস্য, ঠিক আছে বল। থাম থাম থাম। হস্যইকার, বাহ, এই তো লিচু ঠিক বলেছি রে। কি লিখবো? হস্যই, সি। এবারে কে বলবি? বল প্রিয়ঙ্কা বল। পয়ে মূর্ধন্য স। এই তোরে বাছা, এতটা বললে তো উত্তরেই হয়। আর শেষে কি দেবো? দেখো আমাদের সব কমপ্লিট। মনে হতে ছিল কত বড়, কি বিরাট ব্যাপার মনে হচ্ছে। ঠিক আছে, বর্ণ বিশ্লেষণের এই মজার ক্লাসটা আজকে এখানেই শেষ হচ্ছে।